Oh, what's up, guys? Assalamualaikum. That's Mr. Secret Gaming, and welcome back to my new awesome video. তো ভাই ভিডিও থাম্বনেল টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো আজকে আমরা করতে যাচ্ছি আমাদের এনিমি লুটের চ্যালেঞ্জ। মানে একটা এনিমি আরেকটা এনিমির সাথে যখন ফাইট করো তখন সেখান থেকে যে লুট বক্সটা আসবে ওই লুট বক্সের চ্যালেঞ্জ। ওইটাতে যে লুট থাকবে ওই লুট দিয়ে পুরো ম্যাচ খেলা লাগবে। আর ভাই আমরা যদি কোনো এনিমিকে মারি সেই এনিমি লুট নিতে পারবো না, আর র্যান্ডমলি লুটও নিতে পারবো না। ভাই বুঝতেছো কী লেভেলের মানে একটা ঝামেলাপূর্ণ চ্যালেঞ্জ হতে যাবে। মানে ভাই আমরা এনিমি ফাইট করা ছাড়া আমার জীবনে কখনো লুট পাবোই না। তো ভাই অনেক প্যারা খাইতেছে এই চ্যালেঞ্জ করতে গিয়ে। তো সব কিছু দেখবে আজকে পড়তে। তো সমস্ত না করে চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মোড। তো ভাই এখানে আমাদেরকে দিয়ে দেওয়া আমাদের বারমুডা ম্যাপের মতন আমরা পুচিনোকে নামে যাই। ভাই পুচিনো নামার কারণ আছে, কারণ পুচিনোকে এমন একটা জায়গা যেখানে এখন বর্তমান সময় বেশি একটা প্লেয়ার নামে না, অন্যান্য সব দিকে নামবে। বিমান শক্তির মধ্যেও 2 থেকে 3টা এনিমি নামে। এখন ওইগুলা কতক্ষণে ফাইট করবে, আমি কতক্ষণ ওদের লুট নিব, কতক্ষণে গান পাবো, ম্যাচ শুরু করবে, অনেক লং টাইম। তো এছাড়া আমরা এখান থেকে একটা গাড়ি নিব, পুচিনো থেকে ডেক চলে যাবো পিকের মধ্যে। আর পিকে এমন একটা জায়গা যেখানে কিনা ম্যাচের শুরুতেই একটা ভালো ফাইট হয়ে যায়। মানে সব ফাইট কিন্তু পিকের মধ্যেই হয় ম্যাচের শুরুতে। কী রে ভাই, এখানে ভাবছিলাম গাড়ি পাওয়া যাবে, কিন্তু এখানে গাড়িই নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা জিপ লাইন দিয়ে চলে যাই। আর আমরা কিন্তু চাইলে অন্য এনিমিকে মারতে পারি, কিন্তু মারার পর ওই এনিমির লুটটা নিতে পারবো না। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 2টা এনিমি মাঝখানে যখন ফাইট হবে সেই ফাইট থেকে যে মরবে তার লুট দিয়ে খেলা লাগবে। আর ভাই এটা কেমনে হবে আমি নিয়েও যাই না। তো ভাই এখানে আমার পিকের মধ্যে চলে আসছি। আর কি রে ভাই, যেই লুট সেই জায়গায় পড়ে আছে, পিকে কি এনিমি আসে নাই? এরা কি এখন ফাইট করে নেয় নাকি? ভাই এরা যদি ফাইট না করে আমি লুট পাবো কোন জায়গা থেকে? এই ফাইট তো করার কথা। দাঁড়াও, কী রে ভাই, ওই তো ভাই দেখছো এদিকে একটা গ্লোয়াল আছে, তার মানে ভাই পিছন থেকে এনিমি নামছে। ভাই তাড়াতাড়ি সামনে দিয়ে চলে যাই ভাই, যদি গান থাকে ওটার কাছে। আচ্ছা তো ভাই লুট বক্স, আচ্ছা লেভেল 1-এর ব্যাগ। তো চলো, এইটার মধ্যে তো ভালো লেভেলের লুটই আছে। এখন আমরা ভিতর দিকে যাই। ভিতর দিকে অবশ্যই এনিমি থাকবেই, কারণ ফাইট তো হয়েছে ভিতরের মধ্যেই। ভাই একটা হলেও এনিমি থাকবে। কী রে, এনিমি কই? ভাই সামনে চলে আসছে, দাঁড়াও এটার একটু। ভাই এটা পিছন দিকে গ্রামে এসে। আচ্ছা আমরা যদি এটারে পিছন দিকে ঘুরে যাই তাহলে আশা করি এটার ভয় দেখাতে পারবো, আর একটা সারপ্রাইজ অ্যাটাক দিতে পারবো। একটা শট। কী রে ভাই, ইমে গেল কই? ভাই তো এখানে থাকার কথা। আচ্ছা এটারে অন্য কেউ মেরে দিছে। আর এখানে একটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই আমরা আগে এক কোণায় যাবো, এখানে একটা ওয়াল মারবো। তো ওয়াল মারি দিয়ে এখন একটু হালকা পাতলা হিল করে নিই। ভাই ওটা এদিকে না ঢুকলেই চলে। আরে ইয়ার, কী রে ভাই, মোবাইলে সময় ল্যাগ দিয়ে আইছে। আরে ভাই, ওকে ভাই আমরা আবার রিভাইভ হয়ে চলে আসছি এই জায়গার মধ্যে। আর এদিকে ভিতরে তো এই ভুলভুলাইয়া বা যেটাই বলো ঘাসের এরিয়া, এই জায়গায় তো একটু হলেও লুট বক্স থাকবে, এই দেখছো। আর এতে কিছুই নেই। আর তো এটাতে আমরা লুট নিতেও পারবো না। ধরো এদিকে ভাই লুট বক্স তো থাকার কথা, এইখানে তো আমার মনে হয় সব থেকে বেশি ফাইট হয়তো। আচ্ছা আমরা চলো ভিতর থেকে আবার লুট নিতে হবে। ভিতরে কিন্তু আরও 2-3টা আমার লুট বক্স দেখছি যেগুলো আমরা এখনও চেকই করি না বা ওখান থেকে লুট নিই নেই। চলো ওইগুলো থেকে লুট নেওয়া যাক। আর এখানে একটা লুট বক্স আছে যেটা আমরা এখনও দেখি নাই। ওকে ভাই, ইউএমপি আর AR-94 পেয়ে গেছি। যাক ভাই, তো এটা নিয়ে ভিতর দিকে ঝাঁপায় পড়ে লুট নেওয়ার জন্য। আর ওই ভিতরে যে ইনগুলো নিজের মধ্যে ফাইট করবে, মরে গেলেই ভালো, আমরা লুট নেওয়ার পর ম্যাচ শুরু করব। কী রে ভাই, এখান থেকে থাকার একটা কথা আছে, আমরা এখানেই মরছিলাম। আচ্ছা আমরা এখান থেকে AK-47 নিয়ে নিই। MP40 না থাক ভাই, ইউএমপিটাই নিয়ে নিই। M40 এতটা ভালো চলে না আমাদের হাতে। সামনে দিকে ফাইট চলতেছে ভাই, তো ওই থার্ড পার্টি করতে পারে একটা একটু। ভাই এক শটের পাবলিক ছিল। আচ্ছা এটা সে ফাইট যে করছে, ও আচ্ছা ফাইট করছিল। দাদা ভাই অনেকটাই ড্যামেজ দিয়েছি। আচ্ছা ধর আমরা একটা ওয়াল যদি মেরে সামনে আগাতে পারি তাহলে এটা ভাই আশা করি মরে যাবে। ভাই একটু সাইড দিয়ে, আর এখান থেকে যাওয়ার রাস্তা নাই, তার ওইটা ভাই মারতেছে। ভাই আমরা একটু হালকা করে পেছন দিকে চলে যাই, কারণ ভাই এটা হাত থেকে মরার থেকে পেছন যাওয়া ভালো। বা এটা বুঝতে পারে সাইড দিয়ে আসতে পারে আপনার সামনে দিয়ে, আমরা তো মনে পিছন দিয়ে আসবে, আমরা সামনে দিয়ে চলে যাই। এইখান থেকে বের হয়ে এই পিলারগুলোর পাশে সাইডে দাঁড়াই। ধরো ও আছে সামনে, ওইখান দিয়ে আসছে একটু। তারপর আমাদের কায়রসটাও চলে আসছে, তার মানে গুলির মধ্যে আরও বেশি পাওয়ার চলে আসছে, বডি দিয়েই মেরে ফেলতে পারবো। ভাই কায়রস যে পুরো বেস্ট একেবারে নাই হয়ে যায়। আরেক চলে আসে ভাই হেডশট তো খাইছে। আর এক গুলির মেহমান রয়ে গেছে একটু। ওকে ভাই, তো ভাই লুট পাওয়ার সাথে সাথে আমাদের 3 কিল হয়ে গেছে। আর আমাদের এখন পিক থেকে দেখি ভাই আমাদের এয়ার অ্যামো দরকার, SMG অ্যামো দরকার। তো এখন আমাদের অ্যামো আগে লুট করে তারপর যে আমরা অন্যদিকে যাওয়া যাবে।
ওকে ভাই, আমাদের এমন তো পেয়ে গেছি কিন্তু এসএনজিএম পাই নাই। এখানে একটা ধাক্কা দিছি, ধরো ভাই আর একটু, এটা অলমোস্ট শেষ। ওকে ভাই দাঁড়াও ভাই, পরে বলতেছি। দাঁড়াও, কিরে ভাই ডিরেক্ট মারতে চাইছিলাম। আরে ভাই এটা নিচটায় মারে ভাই, ভুল করে ক্যামেরা অপশনে ক্লিক করে দিছি। আচ্ছা এটা বলছে আমরা এসএনজিএম তো মোটেও পাই না, আর এখন মাত্র এসএনজিএম 26টা আছে, কিন্তু ভাই এআরএমও পাইছি। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের ফাইটটা তো লাস্ট বেশিরভাগ শর্ট রেঞ্জেই হবে। এখন কীভাবে আমরা এটা কভার দিতে পারবো? ভাই আমাদের যেমনি হোক একটা এসএনজিএমও দরকার, কিছুটা হলেও চলবে, 30টা 35টা মতো হলেই চলবে। ভাই এসএমজি এমও তো পাই নাই, কিন্তু কিছু করার নাই, আমাদের এই কয়টা এমও দিয়ে খেলা লাগবে। কিন্তু এয়ার এমও ভরে ভরে আছে। আচ্ছা আমরা এখানে একটা বাড়ির মধ্যে যদি নেমে ক্যাম্প করি, সামনের দিকে টিমগুলো ফাইট করবে, আমরা এখানে যদি দাঁড়ায় থার্ড পার্টি করতে পারি ভাই তাহলেই ভালো হবে। এই কি ভাই, এটা কোথা থেকে আসলো? ভাই এটা সাউন্ডও পাই নাই, হঠাৎ করে পেছন থেকে ম্যাক্স সেভেনে এত রেঞ্জে ঝাঁটা মারা যায়? আরে ইয়ার ভাই এতক্ষণ তো এই গাড়ি নামিয়ে কেন নামতে গেলাম, চ্যালেঞ্জ অলমোস্ট হয়ে গেছিল। আরে ইয়ার, তো ভাই তোমরা তো দেখতেই পারলাম ম্যাচের মধ্যে আমার সাথে কী হলো। ভাই ম্যাচটা ভালোই যাইতেছিল, হঠাৎ করে কোথা থেকে একটা ম্যাক্স সেভেন নিয়ে চাটা মেরে পুরো মেরিয়ে দিচ্ছে। আচ্ছা ভাই বাদ দাও এসব বিষয়। তো আজকে ওরা কেমন লাগলো, চ্যালেঞ্জটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো না। তো আজকে ওরা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।